গুড মর্নিং। সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট সেরেই আমরা এখন বেরিয়ে পড়ব মহাবালেশ্বরে কি কি দেখার আছে তাই দেখতে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম মহাবালেশ্বর মন্দির, শিবের মন্দির, যার নামেই এখানকার নামকরণ। মন্দির চত্বরে ভগবান শিবের জিনিসপত্র রয়েছে, নানা রকমের বাসন, তার প্রসাদ সামগ্রী, আরও অনেক কিছু। মহাবালেশ্বর মন্দির সাতারা জেলায় অবস্থিত। এটি অত্যন্ত প্রাচীন শিব মন্দির। এর স্থাপত্যের বৈশিষ্ট্য হল এটি পিরামিড আকৃতির আর বাইরের দিকে অলঙ্কারহীন। এখানে নন্দী এবং কাল ভৈরবের বেশ কটি মূর্তি রয়েছে। এটি বিশ্বের একমাত্র মন্দির যেখানে রুদ্রাক্ষের আকারে 6 ফুট লম্বা শিবলিঙ্গ বিরাজমান। এখন আমি আছি মহাবালেশ্বর টেম্পলের সামনে। এই নামেই কিন্তু এখানকার নামকরণ মহাবালেশ্বর। এটা হচ্ছে ওল্ড মহাবালেশ্বর, আর এখানেই অবস্থিত মহাবালেশ্বর টেম্পল। মহাদেবকে দর্শন করে এবার আমি এগিয়ে যাব অন্য স্পটে। আছি এলিফ্যান্ট স্টোন পয়েন্ট, তাই তো? মানে প্যানোরামিক ভিউটা অসাধারণ অসাধারণ, মানে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকে। ভীষণ সুন্দর, দেখানো যাবে জানি না। হ্যাঁ, কারণ একটু ফগ তো, মানে এত ফগি ওয়েদারে আমি জানি না কতটা দেখানো যাবে। তবে কিছু যে জিনিসগুলো না, যতই ইউটিউব, যতই গুগল, যতই টিভি ভিজিট করছে, নিজের চোখ মানে সেটা ছাড়া আর যেন কোনো কিছুই ভালো লাগে না। একটু বলে রাখি যে এটা হচ্ছে দুটো ভ্যালি, তার মাঝখানটা মানে একদম সোজাসুজি হচ্ছে প্রতাপগড়, আর দুটো ভ্যালি হচ্ছে কোয়েনা ভ্যালি আর সাবিত্রী ভ্যালি। দুটো ভ্যালি অসম্ভব সুন্দর দৃশ্য। পেছনে আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ বা আমি কতটা দেখাতে পারবো। আর তার একদম সোজাসুজি ওই পাশটায় হচ্ছে প্রতাপগড়। কোকাম শরবত অসাধারণ। কোকাম এখানকার একটা ফ্রুটস, তার এক্সট্রাক্ট দিয়ে তাকে গ্রাইন্ড করে বানিয়েছে, দারুণ খেতে। বিম্বো কি খাচ্ছে? লেমনেড। লেমনেড। দেখি কোকাম শরবত কি করে বানায়। আমরা এখন কোকাম শরবত এনজয় করছি। কোকাম শরবত কিন্তু খুব ফেমাস, সেটা তানিয়া আগেই বলে দিয়েছে আমাদের। আর বিম্বতে লেমনেড খেয়েছে, খাওয়া হয়ে গেছে। বিম্বো একটু খাবি? খাবে না। দারুণ, অসাধারণ খেতে, অনেক অসাধারণ। শুনেছো কি বলেছে? অনেক অসাধারণ। মহাবালেশ্বর ট্রিপের এই যে হিরো, মহাবালেশ্বর পুনে ট্রিপের হিরো আমার বলে দিয়েছে অনেক অসাধারণ, সত্যি অসাধারণ। তবে একটা কথা বলে রাখি, সিঁড়ি দিয়ে যখন কেউ মানে যদি কারোর প্রচন্ড হাসাহাসি চলছে, প্রচন্ড মানে যাচ্ছে তাই ভাবে হাসাহাসি হচ্ছে। কারণ কি বলি, যে সিঁড়ি দিয়ে ওঠার সময় কিন্তু খুব কষ্ট হবে। যাদের কোনো হাঁটুর সমস্যা আছে তাদের কিন্তু সত্যি খুব কষ্ট হবে। অনেকটা অনেকটা উঁচু, বল অনেকটা উঁচু। নেমে যাচ্ছ অনেক কষ্ট হয় উঠতে। এই বাচ্চা তো দুনিয়ার ভাষা জানে, মানে বাংলা, মারাঠি সব জানে ও, আর সর্বভাষায় ও কথা বলে যায় এরকম ভাবে। আমাদের মানে পুরো ট্রিপ আমরা ওকে নিয়েই এনজয় করছি। সব জায়গায় টিস্যু লাগবে। ওর বাবা বলছে ইউএস রিটার্ন, তাই ওর নাকি সব জায়গায় টিস্যু লাগে। এরপরেই আমরা পৌঁছে যাই ভেন্না লেক। বেশ মজাদার স্পটটা, কি যে নেই, বাচ্চাদের খেলার জায়গা,
খাওয়ার জায়গা, বিরাট বড় মেলা, সে এক নানান ব্যাপার। তাহলে দেখা যাক কেমন করে মজা করলাম আমরা সেখানে। মহাবালেশ্বরের সব থেকে ইন্টারেস্টিং টুরিস্ট স্পট যেটাকে বলা যায়, সেটা হচ্ছে কোথায় না নিউজ টেন্ট আছে, ড্রিম কর্নার আছে, স্ন্যাক্স কর্নার আছে, গেম কর্নার আছে, বোটিং, হর্স রাইডিং আছে, সব আছে। এই সব নিয়ে কিন্তু এখন আমরা এখানে ভীষণ ভীষণ মজা করব। আপাতত কিন্তু আমাদের ঈশান ওই টয় ট্রেনে উঠে পড়েছে। আমরা প্রায় 20-25 বছর পর আমরা নাগরদোলা সুখটা নিলাম। সুখটা সেই 20 টাকা দিয়ে সেই নাগরদোলাগুলো চড়তাম। তারপরে ছিল সেই কাঠের নাগরদোলা যেগুলো হাত দিয়ে নামাতো মেলাতে। তারপরে আমরা 2 বোনে মিলে 20-25 বছর বাদে একসাথে নাগরদোলায় কি মজা, সত্যি ভীষণ ভীষণ মজা লাগলো। তবে একটা কথা যেটা বলি, সেটা হচ্ছে নাগরদোলার একদম মাথা থেকে একদম উপর থেকে বেনালেকের ভিউটা ইজ জাস্ট অসাম। এখন আমি চলে এসেছি ম্যাপ্রো গার্ডেন। ম্যাপ্রো গার্ডেন হচ্ছে মহাবালেশ্বরের, আমরা যাওয়ার পথে ম্যাপ্রো গার্ডেনটা দেখছি এখন, কারণ এটা আমাদের কাছে মানে আমাদের এটা লাস্ট পয়েন্ট। আর এখানে কিন্তু মানে রেস্টুরেন্ট আছে, নানা রকমের সিরাপ আছে, মানে এটা স্ট্রবেরি গার্ডেন। এমনকি এখানে কি করে চকলেট তৈরি হয় সেটাও আমরা দেখব, স্ট্রবেরি যে গার্ডেনটা সেটাও আমরা দেখব। তাহলে আর ভেতরে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর সবাই এখান থেকে কেনাকাটা করছে। তো চলো আমরাও গিয়ে দেখি যে কী কী আছে। অনেক কিছু নাকি টেস্ট করে এখান থেকে কেনা যায়। তো চলো দেখা যাক। টেস্ট হচ্ছে, কি টেস্ট করা হচ্ছে? সুইট লেমন সব টেস্ট হচ্ছে। তারা এই যে সব টেস্ট করে খাওয়া হয়। পান চকলেট। একেবারে শেষ স্পট ছিল এটাই, তাই জন্য রাতের ডিনারটা আমরা এখান থেকেই করে নিলাম। বেশ বড় ফুড কোর্ট আর অনেক কিছু খাবার দাবার এখানে পাওয়া যায়। আর এই যে ঈশানবাবু এখন খাচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, ইটস টু ডেলিশিয়াস। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এবার বাড়ি ফেরার পালা। গুড নাইট।